হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আজকে আগড়া দিয়ে শুটকি রান্না করব, সাথে আলু আছে, শিম আছে। তো আগড়া কিন্তু একটা অনেক মজার সবজি, অনেকেই চিনেই না আগড়া, আবার অনেকে খুব পছন্দও করে। অনেকে আমাকে কমেন্টস করছে যে আগড়া চিনে না। তো আগড়া অনেকে আবার বলে মানে পছন্দ করেছে। তো যাই হোক, আমি এর আগে আগড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আজকে আমি আগড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো কারা কারা পছন্দ করেন শুটকি দিয়ে আগড়া, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো আমার তরকারিটা আমি মানে শুটকির তরকারিটা আমি হলুদ মরিচ তারপর রসুন বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি একটু আলুটা মজে গেলে তারপর আমি শিম আর আগড়াটা দিয়ে দিব। তো আমার আলুটা মজে আসছে, তো আমি শিম আর আগড়াটা দিয়ে দিচ্ছি। আর সাথে আছে মুরগি মাংস। তো আমি এখন মুরগি মাংসটা বসিয়ে দিব, এটা কষানো হলেই। তো আপনাদের কাছে প্লিজ একটি রিকোয়েস্ট রইল, আপনারা একটা লাইক করে দিন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিও আপনারা সবসময় দেখে থাকেন, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমার অনেক অনেক উপকার হবে। তো যাই হোক, আমি মুরগি মাংস অলরেডি বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল করে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা দিয়ে তারপর আমি মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে আসছে, তো আমি একটু আলুও দিয়ে দিয়েছি। আমি প্রথমে আলু দিতে চাইনি, তারপর আবার মনে হলো যে না, মেয়ে খাবে, হাজব্যান্ড খাবে। তো ওরা তরকারি মানে মুরগির মাংস বা মাছের তরকারি হলেও বা যে কোনো তরকারি হলে একটু আলুটা বেশি পছন্দ করে, শুধু আলু চায়। তো এই কারণে আবার চিন্তা করলাম যে না, একটু আলু দিয়ে দিই, যেহেতু খাবার খাবে, পেট ভরে না খেতে পারলে কিন্তু খাবার খেয়ে শান্তি পাবে না। তো এই কারণে আমি আলুগুলো দিয়ে দিলাম। সাথে ডাল আছে, গরম গরম ভাত রান্না হয়ে গিয়েছে। তো আজকে